প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? তোমাদের স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি নরোত্তম কুমার রায়, লেকচারার আইসিটি, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর। আজ আমি তোমাদের এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম ক্লাস নেব। আমাদের পঞ্চম ক্লাসে আমরা পড়ব ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে। অর্থাৎ আমরা তো কমিউনিকেশন করতেছি, অর্থাৎ তথ্য আদান প্রদান করতেছি। এখন তথ্য যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যাবে, কোন পদ্ধতিতে বা কোন সিস্টেমে যাবে, আমরা সেই সিস্টেমটা দেখব। সে একটা করে যাবে না একাধিক যাবে, একটা একসঙ্গে যাবে না একসঙ্গে একাধিক যাবে, কোন প্রক্রিয়া যাবে, সেই সিস্টেমটা আমার নামই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড, অর্থাৎ তথ্য স্থানান্তরের পদ্ধতি। ওকে, তাই লেখা হয়েছে এখানে 5 নম্বর প্রশ্ন, ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে? দেখো, যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়ায়, যে সিস্টেমে এক কম্পিউটার হতে অপর কম্পিউটারে তথ্য বা ডেটা স্থানান্তর হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। অর্থাৎ যে সিস্টেমে এক কম্পিউটার থেকে বা যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা বা তথ্য আদান প্রদান হয় বা স্থানান্তর হয় তাকে ডেটা কমিউনিকেশন মেথড বলে। এরপর দেখো, আমাদের যে তাহলে সিস্টেম হচ্ছে কোন প্রক্রিয়া যাবে। এখন এই সিস্টেমটা ডিপেন্ড করে আবার বিটের উপরে। একাধিক বিট একসঙ্গে যাবে না শুধুমাত্র একটি বিটই একসঙ্গে যাবে, একটি বিট করে যাবে। তাহলে একাধিকও যেতে পারে, একটি করেও যেতে পারে। এই জন্য বলা হয়েছে বিট বিন্যাসের ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মেথড দুই প্রকার। অর্থাৎ বিটের উপর ভিত্তি করে সে বিট কম যাবে না বিট বেশি যাবে, বিট একটি যাবে না একাধিক বিট একসঙ্গে যাবে, এর উপর ভিত্তি করে ডেটা কমিউনিকেশন মেথড দুই প্রকার। দেখো, নাম্বার 1 প্যারালাল ট্রান্সমিশন মেথড, নাম্বার 2 হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন মেথড। দেখো, প্যারালাল ট্রান্সমিশন মেথড হচ্ছে যে ট্রান্সমিশন সিস্টেমে সমান্তরালে ডেটা ট্রান্সমিট হয় তাকে প্যারালাল ট্রান্সমিশন মেথড বলে। অর্থাৎ যে ট্রান্সমিশন সিস্টেমে ডেটা কি যাবে, সমান্তরালে এক স্থান থেকে অন্য স্থানে যাবে, বা যে ট্রান্সমিশন সিস্টেমে প্যারালালে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে প্যারালাল ট্রান্সমিশন মেথড বলে। দেখো, এই সিস্টেম হচ্ছে, প্যারালাল শব্দের অর্থ হচ্ছে স্বতন্ত্রভাবে। এখানে দেখো, এখানে একসঙ্গে 8টি বিট এক স্থান থেকে অন্য স্থানে যায়। তাহলে প্যারালাল ট্রান্সমিশন সিস্টেমে একসঙ্গে 8টি করে বিট প্রেরক থেকে প্রাপকের কাছে যায়। তাহলে একসঙ্গে 8টি বিট ট্রান্সফার হয়। তাহলে একসঙ্গে যদি সবগুলো বিট বা একসঙ্গে 8টি করে বিট, আবার 8 বিট সমান 1 ক্যারেক্টার, তাহলে আমরা এটাও সংজ্ঞাটা এভাবেও দিতে পারতাম যে ট্রান্সমিশন সিস্টেমে 1 ক্যারেক্টার ডেটা একসঙ্গে প্রেরক থেকে প্রাপকের কাছে স্থানান্তর হয় তাকে প্যারালাল ট্রান্সমিশন মেথড বলে। অথবা যে ট্রান্সমিশন সিস্টেমে সবগুলো বিট একসঙ্গে প্রেরক থেকে প্রাপকের কাছে যায় তাকে প্যারালাল ট্রান্সমিশন মেথড বলে। তাহলে এখানে দেখো, একসঙ্গে 8টি বিট ট্রান্সফার হয়, এখানে স্টোরেজ ডিভাইসের দরকার হয় না। স্টোরেজ ডিভাইস বলতে মেমোরি কার্ড। অর্থাৎ মেমোরি কার্ডে কী হয় যে আমরা মেমোরি কার্ডে তথ্য স্টোর করে রাখতে পারি, তথ্য সেভ করে রাখতে পারি। এখানে যেহেতু 8টি বিট এক জায়গায় আসবে এবং 8টি বিট একসঙ্গে যাবে, তাহলে কারো তো সেখানে বসে থাকার দরকার নেই। 8 জন আসবে, 8 জন চলে যাবে, একসঙ্গে আসবে, একসঙ্গে চলে যাবে। তাহলে কাউকে আর বসে থাকতে হচ্ছে না, কারোর জন্য ওয়েট করতে হচ্ছে না, কারোর জন্য অপেক্ষা করতে হচ্ছে না। অর্থাৎ স্টোরেজ ডিভাইস আমাদের না হলেও কোনো সমস্যা নেই। তাই বলা হচ্ছে, দেখো, প্রেরকে 8টি বিট আছে, 8টি বিট একসঙ্গে কার কাছে আসছে, প্রাপকের কাছে আসছে। প্রেরক থেকে 8টি বিট একসঙ্গে প্রাপকের কাছে আসছে। তাহলে এই যে একসঙ্গে আসলো, এই সিস্টেমটার নামই হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন সিস্টেম। অর্থাৎ আমরা এক সামারিটা বলতে পারি যে ট্রান্সমিশন সিস্টেমে 8টি বিট একসঙ্গে প্রেরক থেকে প্রাপকের কাছে স্থানান্তর হয় তাকে প্যারালাল ট্রান্সমিশন মেথড বলে।
এখানে 8টি বিট একসঙ্গে প্রেরক থেকে প্রাপকের কাছে যায় এবং কোনো স্টোরেজ ডিভাইসের দরকার হয় না। এখানে আরেকটা কথা লিখেছি দেখো, এখানে একটি ক্লক পালসে 8টি বিট উৎস হতে গন্তব্যে যায়। এখানে একটি ক্লক পালসের দরকার হয়। ক্লক পালসটা কি জিনিস একটু দেখো, এটা হচ্ছে কম্পিউটারের ভেতরে যে প্রসেসর থাকে, প্রসেসরের স্পিড হিসাব করা হয় যে কত স্পিডের প্রসেসর, সেই দ্রুতগতিতে এই প্রসেসরটা কাজ করে না ধীরে ধীরে কাজ করে। সেই প্রসেসরের ভেতরে একটা কম্পন হয়, সে কম্পনের উপর ভিত্তি করে প্রসেসরের স্পিড হিসাব করা হয় যে সেটা দ্রুতগতি সম্পূর্ণ প্রসেসর না খুব ধীরগতি সম্পূর্ণ প্রসেসর। যে প্রসেসরের পাওয়ার যত বেশি, বলা হয় না এত গিগাবাইটের প্রসেসর, তা গিগাবাইট যত বেশি হবে প্রসেসরের পাওয়ারও তত বেশি হবে। অর্থাৎ বেশি গিগাবাইট শব্দের অর্থ কি, তার ভিতরে কম্পন বেশি হয়, অনেকগুলো কম্পন হয় 1 সেকেন্ডেই। তাহলে 1 সেকেন্ডে যত বেশি কম্পন হবে সেই প্রসেসর তত বেশি গিগাবাইট সম্পূর্ণ হবে। তাহলে এখানে একটি ক্লক পালসে অর্থাৎ একটি কম্পনেই 8টি বিট প্রেরক থেকে প্রাপকের কাছে চলে আসে। এই জন্য বলা হয়েছে একটি ক্লক পালসে 8টি বিট স্থানান্তর হয়, অর্থাৎ একটি কম্পনেই প্রেরক থেকে প্রাপকের কাছে তথ্য আসতে পারে। ওকে, তাহলে প্যারালাল ট্রান্সমিশন মেথড, এরপরে হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন মেথড। এখানে একসঙ্গে 8টি বিট প্রেরক থেকে প্রাপকের কাছে আসছে, আর এখানে একটি একটি করে বিট প্রেরক থেকে প্রাপকের কাছে আসবে। অর্থাৎ প্রথমে একটি ক্লক পালস একটি কম্পন দেবে, একটা বিট যাবে, তারপর ঠিক আর একটা কম্পন দেবে, আর একটি বিট যাবে। দেখো একটু, এখানে বলা হয়েছে যে ট্রান্সমিশন পদ্ধতিতে ক্যারেক্টারের বিটগুলো, দেখো ক্যারেক্টারের বিটগুলো কেন বলা হয়েছে, এখানে তো 8টি যাবে, তা আমরা জানি 8 বিট মানে 1 ক্যারেক্টার, তাই বলা হয়েছে যে ট্রান্সমিশন পদ্ধতিতে ক্যারেক্টারের বিটগুলো একসাথে স্থানান্তর না হয়ে, এখানে যেমন একসঙ্গে গেছে, একসঙ্গে না গিয়ে একটি একটি করে বিট প্রেরক থেকে প্রাপকের কাছে যায়, তাকে সিরিয়াল ট্রান্সমিশন মেথড বলে। আবারও বলতেছি, যে ট্রান্সমিশন সিস্টেমে ক্যারেক্টারের বিটগুলো একসঙ্গে না গিয়ে একটি একটি করে প্রেরক থেকে প্রাপকের কাছে যায়, তাকে সিরিয়াল ট্রান্সমিশন মেথড বলে। এখন দেখো এখানে একটি একটি করে বিট স্থানান্তর হয়। এখানে 8টি ক্লক পালসের দরকার হয়। কেন? একটা বিট যখন যাবে একটি ক্লক পালস, একটি কম্পন, দ্বিতীয় আরেকটা বিট যখন যাবে তখন দ্বিতীয় আরেকটি কম্পন, অর্থাৎ 8টি বিটের জন্য 8টি ক্লক পালসের দরকার হয়। এখন দেখো এখানে 8টি বিট এভাবে সাজানো আছে, তাহলে এখানে কি এভাবে সাজানোকে কি বলা হয়? প্যারালাল। এভাবে সাজানোকে প্যারালাল বলা হয়। সাজানো হবে এভাবে, একটি যাবে, বাকি 7টি কি হবে? বসে থাকবে। তার মানে এখানে স্টোরেজ ডিভাইসের দরকার আছে। স্টোরেজ ডিভাইসের দরকার হয়। এখানে স্টোরেজ ডিভাইসের দরকার হয়, কারণ একটি বিট যখন যাবে 7টি বিট বসে থাকবে, আবার যখন আরেকটি বিট যাবে বাকি 6টা বিট বসে থাকবে। দেখো এখানে 8টি বিট সাজানো হয়েছে, একটি একটি করে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে প্যারালাল, এটা কি সিরিয়াল, একটা একটা করে যাচ্ছে, তাহলে প্যারালাল টু সিরিয়াল। এখন এটা এরকম আছে, আবার যখন চলে যাবে তখন কি এভাবে সাজানো হয়ে যাবে, তখন কি এই সিরিয়াল টু আবার প্যারালাল। অর্থাৎ এই ট্রান্সমিশন সিস্টেমে প্রথম যেটা থাকবে অর্থাৎ এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট অংশে, সেখানে কি হবে? এমএসবিতে প্যারালাল টু সিরিয়াল, আর এখানে কত হবে? সিরিয়াল টু প্যারালাল। অর্থাৎ এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট কথাটা আসবে না, মূলত এখানে হচ্ছে এই প্যারালাল টু সিরিয়াল এবং সিরিয়াল টু প্যারালালই সংক্ষিপ্তভাবে বোঝানো হয়েছে। তাহলে মূল কথা সিরিয়ালে আসি। সিরিয়াল ট্রান্সমিশন সিস্টেমে একটি একটি করে বিট প্রেরক থেকে প্রাপকের কাছে যাবে এবং যে 8টি বিট যাবে তার জন্য ঠিক 8টি কম্পন বা 8টি ক্লক পালসের দরকার হবে। এখানে যে বিটগুলো যাবে সেটা প্রথমে সিরিয়ালে প্যারালালে থাকবে, একটি একটি করে যাবে সিরিয়াল, এই জন্য প্যারালাল টু সিরিয়াল। যখন চলে যাবে সবগুলো তখন আবার প্যারালালে সাজিয়ে যাবে, এই জন্য সিরিয়াল, প্যারালাল টু সিরিয়াল এবং সিরিয়াল টু প্যারালাল সাজানো হবে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের 5ম ক্লাস এখানেই শেষ করব। তোমরা আমার ফেসবুক পেজেও
সার্চ করলে, তোমাদের স্কুল সার্চ করলে আমার সবগুলো ক্লাস পেয়ে যাবা। আর আমার ক্লাস তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্টস করবা। ধন্যবাদ সবাইকে।